প্রথমে বাজার থেকে দুধের প্যাকেট, চিনি, গুঁড়ো দুধ নিয়ে এলাম। এবার প্যাকেটগুলোকে কেটে বসালাম। ঠিক আছে, এবার আঁচে বসিয়ে দিলাম। এবার দুধ গরম হচ্ছে, দুধ গরম করতে থাকতে হবে। ঠিক আছে, কারণ দই তৈরি করতে হলে দুধটাকে বেশি জাল দিতে হবে। আপনি এমনভাবে জাল দিবেন যাতে আগে দুধের কিছুটা অংশ কমে যায়। এবার জাল দিচ্ছি, জাল দিচ্ছি, অনেকটা ঘন হচ্ছে। নাড়তে থাকবো আর জাল দিব। ঠিক আছে। আর এই অনেকটা জাল হয়ে গেছে প্রায়। এবার এই ফেনা আসছে। এবার এর মধ্যে কি দিব আমরা? চিনি দিব। ঠিক আছে, এর মধ্যে আমরা চিনি যোগ করব। তো চিনি কিন্তু স্বাদ হিসেবে যার যেরকম লাগে আর কি। ঠিক আছে, আমি দিয়ে দিলাম 1 কেজি দুধ আছে আমার এখানে, যতটা চিনি লাগে আমি চিনি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার চিনি দেওয়ার পর কিন্তু দুধটা খানিকক্ষণ ফোটাতে হবে, কারণ চিনিতে কিন্তু জল ছাড়ে। বাস, ফুটছে, দুধ ফুটছে। এবার দুধটাকে নাড়তে হবে বারবার, যাতে দুধটা আর কি উতলে না পড়ে যায়। এরপর দুধটাকে আরেকটু ঘন করার জন্য কি করবেন বলো তো? কি করব? এবার দুধের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে। ঠিক আছে, এটা বাজার থেকে যে গুঁড়ো দুধ পাওয়া যায়, আমি একটা প্যাকেট নিয়ে আসছি। তো এই যে দোকান থেকে নিয়ে আসছি, সেই প্যাকেটটাকে কেটে এবার উনান থেকে কিছুটা দুধ নিয়ে এসে তার মধ্যে প্যাকেটটা ঢেলে দিয়ে নাড়তে হবে। ঠিক আছে, নেড়ে বাস দিয়ে দিলাম। এবার নাড়তে নাড়তে এবার দেখবেন যে দুধটা খানিকটা ঘন হয়ে গেছে। এবার কিন্তু দই তৈরি করার জন্য রেডি। এবার আঁচ থেকে কড়াইটাকে নামাবো। ঠিক আছে, এখন আঁচ থেকে কড়াইটা নামাবো, ঠান্ডা করতে হবে, অনেকক্ষণ ঠান্ডা করতে হবে। ঠিক আছে, ঠান্ডা করছি। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে কি করব? টক দই কিছুটা পরিমাণ মিশিয়ে দিতে হবে। আর দুধটা কিন্তু কিছুটা হালকা গরম থাকতে হবে, যাতে আঙ্গুল চুবিয়ে রাখা যায়। এবার এটাকে ঢেকে দিলাম এবং পরের দিন সকালে বের করলাম। এখন দেখা যাক হয়েছে কিনা দই। অনেকদিন পরে দই পাতা হয়েছে, এবার দেখি দই জমছে কিনা। দেখি যদি দই জমে তো ভালো, না হলে আর কি, দেখি জমছে কিনা। খুলজা সিমসিম খুলজা। হ্যাঁ, দেখি জমছে কিনা। খোল খোল। এইবার দেখি, এবার হচ্ছে আসল দইটা জমছে কিনা। একটু নাড়াই দেখি জমছে কিনা। না বন্ধুরা, দইটা জমে নাই। এরাম কেন দইটা জমলো না? ফ্রিজে রাখলে দই জমলো? ফ্রিজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে। দইটা কিন্তু জমলো না। কেন জমলো না আপনারা বলবেন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন। আর দই কেন জমলো না বুঝতে পারলাম না।